ওয়ার্ম ওয়াটার লাগিবে আমার। হ্যাঁ হ্যাঁ বিধু 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 গরম জল লাগবে। কাদম্বিনী দিদি, কাদম্বিনী দিদি, বাবা মাসের বুক পরীক্ষা করে ডাক্তারবাবু গাড় কেন নাড়লি গো, বলো না। চুপ বিধু চুপ। শুনলেন না ডাক্তারবাবু বললেন গরম জল লাগবে? দাঁড়াও, আমি বরং সদা দাদাকে বলি গরম জল লাগবে যে। সদা দাদা, সদা দাদা। বিধু, কি হইল বিধু? কি কইছে ডাক্তার? আমার তো হাত পা ভয় সিধাইয়া গেছে। ডক্টর স্যার, আমি ঠিক ভালো বুঝিতেছি না, চোখ থইয়া যাইতেছে। এনিওয়ে, আমি ওনার থ্রোট ক্লিয়ার করিয়া দিতেছি। ব্রিদিং সহজ হইবে, বাট ফিভার না কমিলে চিন্তার বিষয়। আগে আপনি ফ্যামিলিকে সব কথা কহিয়া দিন ডক্টর। তারপরে আমি ট্রিটমেন্ট শুরু করিব। ওকে, সো প্লিজ। বিধুমা, দ্বারকাবাবুর অবস্থা কিন্তু সেরকম ভালো নয়। জ্বরটা যদি না কমে তাহলে কিন্তু সত্যিই চিন্তার বিষয়। ডাক্তারবাবু হয়তো কফ পরিষ্কার করে দেবেন, তাতে শ্বাস প্রশ্বাস নিতেও সুবিধা হবে। কিন্তু 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 কি ডাক্তারবাবু? ডাক্তারবাবুর কথা শুনে মনে হলো সেরকম আশা নেই। মিনু, মিনু কি কহনি? আশা নাই মানেটা কি? ডক্টর, আপনাকে কিছু করতেই হবে ডক্টর, আপনাকে কিছু করতেই হবে। আমাদের মাস্টার মশাই সাধারণ মানুষ নয় কিন্তু। আর যদি আমার জীবন চলে যায় তাহলে তাহলে পৃথিবীর খুব বেশি ক্ষতি হবে না স্যার। বড় জোর আমার মা বাবা কষ্ট পাবে। কিন্তু যদি মাস্টার মশাইয়ের কিছু হয়ে যায় পৃথিবী অন্ধকার হয়ে যাবে স্যার। অনেক মেয়ের জীবনে উনি আলো জ্বেলেছেন, সব নিভে যাবে, সব অন্ধকার হয়ে যাবে। প্লিজ স্যার, ইউ হ্যাভ টু সেভ হিম, প্লিজ ডক্টর। ইয়ং লেডি, আমি কথা দিতেছি, আমি ট্রাই করিব। ডক্টর, ইয়েস স্যার। আপনি সকলকে বাইরে গিয়ে ওয়েট করিতে বলুন। আমি থাকবো। জ্যাঠাইমা, বিধু, ডাক্তারবাবু সবাইকে বাইরে অপেক্ষা করতে বললেন। আপনারা যান, আমি আছি, চিন্তা করবেন না। কাদম্বিনী, দ্বারকাবাবুর পাটা একটু শক্ত করে ধরো তো, যাতে উনি নড়াচড়া না করতে পারেন। হ্যাঁ, উনি পারিবেন? সাধারণত এই ধরনের ট্রিটমেন্টের সময় সেখানে লেডিসরা উপস্থিত থাকে না। স্যার, আমি বলছি ও পারবে। হ্যাঁ, দেখি দ্বারকাবাবু একটু হাঁক করুন। দেখি 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 আপনাকে সুস্থ হতেই হবে মাস্টার মশাই, হতেই হবে সুস্থ। আমরা মেয়েরা যে আপনার জন্য বসে আছি। আপনি মেয়েদের অধিকার, মেয়েদের লেখাপড়া এসব কিছু নিয়ে লড়াই করবেন,
আপনাকে সুস্থ হতেই হবে। আমি যাহা করিতে পারি সব করিয়াছি। কাদম্বিনী, আজ রাতটুকু কাটতে দাও। যদি জ্বর নেমে যায় তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু জ্বর যদি না নামে তাহলে কিন্তু আমাদের আর কিছু করবার থাকবে না। তুমি ঈশ্বরকে ডাকো যাতে যত তাড়াতাড়ি সম্ভব জ্বর নেমে যায়। ভাই, কোথায় গিয়েছিলে? চুপ করে আছো কেন? কোথায় গিয়েছিলে তুমি? মনমোহন দাদার বাড়ি। কেন গিয়েছিলে? কাদম্বিনী তো জানিয়ে দিয়েছে এ বিয়ে সে করবে না। পায়ে ধরে সেধে আনতে গিয়েছিলে তাকে। মা, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি রঞ্জু, রাগ আমার অনেক দিন ধরে হচ্ছিল। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে তোমার বাবা মশাই আর আমি কিচ্ছু বলিনি। আর এই যে তোমার বৌঠান বারবার থামিয়েছে আমাকে। একটা কথা স্পষ্ট করে জেনে রাখো রঞ্জু, এই পরিবারের ডাক্তারি পড়া কিন্তু চলবে না। এতদিন সে গ্র্যাজুয়েট হচ্ছিল, সাধারণ পড়া, ছেলেরাও পড়ে, সে মেয়ে হয়ে পড়ছিল। আমরা পরিবার থেকে কোনো আপত্তি করিনি, কিন্তু ডাক্তারি সে তো বিশেষ ধরনের পড়া। তোমাকে তো দেখছি মরা কাটা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা, এসব কি মেয়েদের মানায় রঞ্জু? মা, মেডিকেল কলেজ তো এখনো অনুমতি দেয়নি। কি ভাই, তাই না? তুমি ওকে একদম প্রশ্রয় দেবে না বৌমা। যথেষ্ট হয়েছে। আংটিখানা কিছুতেই পড়লো না, প্রথমেই শর্ত দিল সে নাকি ডাক্তারি পড়বে। ছি! মা, কাদম্বিনী দেবী তো প্রথম থেকেই বলে আসছেন উনি ডাক্তারি পড়বেন। হ্যাঁ বলেছে ঠিকই, কিন্তু আমরা সকলে মনে করেছিলাম এটা কাদম্বিনীর ছেলে মানুষই ইচ্ছে। কাদম্বিনীর তো অনেক স্বপ্ন আছে। আর সত্যি কথা বলতে কি, ও নিয়ে আমি মাকে সেভাবে কিছু জানাইনি। দেখো রঞ্জু, এই সম্বন্ধটা নিয়ে কেশববাবু এমনিতেই খুশি নন। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমরা এগিয়েছিলাম। তুমি যে কাদম্বিনীকে খুব পছন্দ করো সেটা আমরা ভালো করেই জানি রঞ্জু, কিন্তু কাদম্বিনী কি তার ডাক্তারি পড়া ছেড়ে তোমাকে তার জীবনের সবকিছু বলে মেনে নেবে? মানবে না। সে এটার মূল্য দেবে না রঞ্জু। এমন মেয়ের সঙ্গে সংসার করা চলে না, এটা আমার মত। আমি জানি, তাও তুমি তোমার বৌঠানকে নিয়ে কাল কাদম্বিনীর বাড়িতে যাবে। একটা কথা স্পষ্ট করে শুনে রাখো বৌমা, এই পরিবারের ডাক্তারি পড়া চলবে না। তাতে এই বিয়ে হলে হবে, না হলে না হবে। মা, মা আমার কথাটা তো শোনো। বৌঠান, আমাকে একটা কথা বলুন, ছেলেরা যদি ডাক্তারি পড়তে পারে মেয়েরা কেন পড়তে পারবে না? মা হঠাৎ করে এমন জেদ কেন ধরলো? ভাই, বাবা মশাই কেশববাবুর সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন। ব্রজকিশোর বাবু হয়তো তাকে জানিয়েছিলেন। কেশববাবু কড়াভাবে নিষেধ করেছেন, বলেছেন ব্রাহ্মিকাদের এসব একদম মানায় না। তাই হয়তো বাবা মশাই বেঁকে বসেছেন। বৌঠান, আমি ওনাদের কথা দিয়ে এসেছি, কাল আমি আর আপনি যাব, ওনাদেরকে বোঝাতে হবে। বাবা মশাইয়ের মা যে এরকম বেঁকে বসবেন এটা আমি ভাবতে পারিনি। আমার পক্ষে তো কাদম্বিনীর জন্য পরিবারের সাথে সম্পর্ক ত্যাগ করা সম্ভব নয়। জানি না কি হবে। তবে কাদম্বিনী সত্যি অন্য প্রকৃতির মেয়ে। আর সবসময় যদি মাস্টারমশাই করতে থাকে, তাহলে আমরা কিভাবে ওকে বোঝাবো? আজও যেভাবে ও তোমাকে বলে বেরিয়ে গেল। দ্বারকানাথ বাবু খুবই অসুস্থ বৌঠান, উনি সেখানেই গিয়েছেন।
এতে অন্তত ওনাকে ভুল বুঝবেন না। শোনেন শোনেন, সব শেষ হইয়া গেছে, সত্যই সত্যই এখন সব শেষ হইয়া যাইতাছে। আপনি ঠিক আছিলেন, আপনি ঠিক আছিলেন। আমি দোষ করছি, ডাক্তার আইনা রাইত কাটবো কিনা, রাইত কাটবো কিনা জানা নাই। এই কথা খান ওই মেলেশ্ব ডাক্তার কইছে। আপনার কথা শুনলে বোধহয় অমনটা হইতো না, না? আমাগো একমাত্র পোলা, বড় খুকি অহন নাই। আমি কি করু, আমি কি করুম কর, আমি কি করু? গিন্নি এখন ভাইয়া পড়লে চলব না। আমরা ভাইঙ্গা পড়লে চলব কেমনে? বিশ্বাস রাখো, বিশ্বাস। যাও যাও গিয়া জব করো, জব থামায় না। আমি নারায়ণ রে তুলসী দান করুম, তারপর জব করুম। হইতে পারে না, এত বড় অনর্থ হইতে পারে না গিন্নি, এত বড় অনর্থ হইব না। তুমি দেখো, যাও গিয়া জব করো, বিশ্বাস রাখো। জয় জয় বিপদভঞ্জন, জয় মধুসূদন, রক্ষা করো প্রভু। তুমি বিনে কে আছে, তুমি বিনে কে আছে, সংকটে আধারে কে সহায় বলো, জীবন সঞ্চারে তুমি বিনে কে আছে। তুমি যত দূর পড়তে চাও পড়বে, ডাক্তার হবে, আমি তোমার পাশে থাকবো সর্বক্ষণ। রয়েছি যাতনা সুখে, বিহ্বল হত বলো, শীতল অমৃত যাচি হীন বলো। তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, ধ্রুব তারা তুমি প্রভু। তুমি মেয়েদের জন্য এন্ট্রান্স পরীক্ষার দরজা খুলে দিয়েছো, তোমাকে এরকম আরো অনেক দরজা খুলতে হবে কাদম্বিনী। দাও সেই ছায় যেথা জরা নাহি আসে, মরণ নাহি আসে, শোক তাপ দূরে যায়, শোক তাপ
আশীর্বাদ করি তুমি যেন এর পরের সব লড়াইয়ে ঠিক এইভাবে জয়ী হতে পারো। তুমি বিনে কে আছি সংকটে আধারে। হে ঈশ্বর, মাস্টার মশাইয়ের জীবন তুমি ফিরিয়ে দাও প্রভু। মাস্টার মশাই যেন সুস্থ হয়ে ওঠে। তোমার অপার করুণা, অপার শক্তি, মাস্টার মশাইয়ের মতো মানুষের কিছু হতে পারে না। ঈশ্বর দয়া করো, হে পরমেশ্বর, আমাদের তুমি দয়া করো প্রভু, দয়া করো, দয়া করো। বিধু, বিধু একবার মাস্টার মশাইয়ের গায়ে হাত দিয়ে তাকে ডাকো না। বিধু যাও, আমি পারবো না কাদম্বিনী দিদি, আমার সাহস হচ্ছে না। তুমি গিয়ে দেখো না। কাদম্বিনী দিদি, কি হলো? কি কাদম্বিনী, কাঁদছো কেন? আমি অত সহজে মরবো না, আমি অত সহজে মরবো না। খুব ভেবেছিলে না মাস্টারমশাই না থাকলে দিব্য লেখাপড়া শিখিয়ে তুলে সংসার ধর্মে মন দেবে। তা হবার নয়। মাস্টার মশাই, বাবা মশাই, বাবা মশাই, আপনার জ্বর কমেছে? ঈশ্বর রক্ষা করেছেন। তবে কাদম্বিনী দিদি যদি কালকে জোর করে সাহেব ডাক্তার না আনতো, তাহলে হয়তো ঠাকুমা আবার কোথায় গেল? আমি গিয়ে ঠাকুমাকে ডেকে আনছি। ঠাকুমা, ঠাকুমা! আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে কেউ বৃষ্টিতে ভেজে? কেউ এভাবে ঠান্ডা লাগায়? ঠিকই বলেছ কাদম্বিনী,
কাজটা আমার উচিত হয়নি। আসলে কি জানো তো, অনেকগুলো কথা মাথার মধ্যে খেলছিল। ভাবছিলাম তোমার বিয়ে হয়ে গেলে তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে ডাক্তারি পড়তে দেবেন তো। দেখো কাদম্বিনী, MA পড়া আর ডাক্তারি পড়ার মধ্যে অনেক তফাৎ আছে।